সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফর্ম বিক্রিকে কেন্দ্র করে গত ৩ দিন ধরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ছিল উৎসবমুখর পরিবেশ। রাজধানীর নয়াপল্টনে দলের নারী নেত্রীদের পাশাপাশি শিক্ষক, আইনজীবী, শিল্পীসহ বিভিন্ন পেশার অনেকে মনোনয়ন ফর্ম কিনেছেন। সংসদে বিএনপি সংরক্ষিত নারী আসন পাবে ৩৬টি, যার বিপরীতে ১৩০০ ফর্ম বিক্রি হয়েছে। এবার বিএনপির নারী আসনে মনোনয়ন ফর্মের দাম ছিল ২,০০০ টাকা। তবে ফর্ম জমা দেওয়ার সময় প্রত্যেক মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে অফেরতযোগ্য ৫০,০০০ টাকা জামানত নেওয়া হয়েছে। গত শুক্রবার থেকে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়। রোববার ছিল ফর্ম বিক্রির ও জমা দেওয়ার শেষ দিন। এদিনও দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড় দেখা যায়। মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে আসা তাদের কর্মী সমর্থকেরা কিছুক্ষণ পরপরই স্লোগান দিচ্ছিলেন। কার্যালয়ের ভেতরেও ছিল ভিড়। বিএনপির দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম জানান, ৩ দিনে প্রায় ১৩০০ ফর্ম বিক্রি হয়েছে। মনোনয়ন প্রত্যাশীরা জানান, প্রথমে ছাত্রদল, পরে বিএনপির রাজনীতি করার কারণে মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন অনেকে। দল তাদের অতীত ভূমিকা মূল্যায়ন করবে বলে আশা প্রকাশ করেন তারা। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, সাংস্কৃতিক অঙ্গন থেকে কণ্ঠশিল্পী বেবি নাজনীন, কনক চাপা, দিলরুবা খান, রিজিয়া পারভিন ও দিঠি আনোয়ার। এছাড়া অভিনেত্রী রিনা খান ও নৃত্যশিল্পী ফারহানা চৌধুরীও ফর্ম নিয়েছেন। আজাদ ফারুক, সময়ের আলো।